বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভালো থাকো। আজ আমি ফেরদৌস সারা বেগম ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস করাবো। তোমরা সবাই বই খোলো, খাতা খোলো এবং পাঠে মনোযোগী হও। আজ আমার পাঠের বিষয় বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ। ব্যাকরণের আমি উপরে লিখেছি ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব আমরা যে মুখের আওয়াজ করি, এই আওয়াজগুলোকে লিখে প্রকাশ করি। লিখে প্রকাশ করার সময় আমাদের অনেকগুলো নিয়মকানুন জানতে হয়। এই নিয়মকানুনগুলো কিভাবে বিশ্লেষণ হয়েছে, কিভাবে তোমার বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করে মানুষের বোধগম্য করেছি, এই খুঁটিনাটি জিনিসগুলোকেই বলা হয় ধ্বনিতত্ত্ব। ভাষার ক্ষুদ্রতম একটি হচ্ছে ধ্বনি। আমরা আমাদের এই ধ্বনিগুলোকে যখন লিখে প্রকাশ করি তখন হয়ে যায় বর্ণ। বর্ণ কত প্রকার? দুই প্রকার। ধ্বনি কত প্রকার? দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। আবার ধ্বনি, এই স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনিকে যখন আমরা লিখে প্রকাশ করব তখন আবার সেগুলি আবার হয়ে যায় স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আমি আজ তোমাদেরকে ধ্বনিতত্ত্বের ব্যঞ্জন বর্ণ সম্পর্কে বলবো। ব্যঞ্জন বর্ণ 39টি মোট ব্যঞ্জন বর্ণ রয়েছে। আর এই 39টি ব্যঞ্জন বর্ণকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করে থাকি। কখনো এককভাবে, কখনো যুক্ত বর্ণ, দুটি বর্ণ হিসাবে, কখনো 3টি বর্ণ হিসাবে আমরা ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে থাকি। দেখো আমি এখানে লিখেছি ধ্বনিতত্ত্বের যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব। আমরা ধ্বনির তথ্যে যুক্ত বর্ণগুলো কোথায় বসে, কখন বসে, কেন বসে, শব্দটা গঠন করলে কেমন হয়, বিশ্লেষণ করলে কেমন হয়, আমরা তা জানতে পারবো। এখানে আমি লিখেছি যে যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন ধ্বনি যুক্ত বর্ণ গঠিত হয়। ব্যঞ্জন ধ্বনি দিয়ে তোমার কি হয়, যে যুক্ত বর্ণ গঠিত হয়, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ দিয়ে তোমার যুক্ত বর্ণ গঠিত হয়। যেমন এরপরে এর দুটি রূপ আছে। কয়টি রূপ আছে? এর দুটি রূপ আছে। একটি হচ্ছে তোমার স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন, আরেকটি হচ্ছে তোমার কি অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। দুটি, একটি হচ্ছে স্বচ্ছ ব্যঞ্জন যুক্ত, আরেকটা হচ্ছে তোমার যে অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। তাহলে আমরা এই দুটি ব্যঞ্জন কিভাবে আমরা বুঝবো? এখন বুঝার উপায় স্বচ্ছ যুক্ত বর্ণ। স্বচ্ছ যুক্ত বর্ণ, যে যুক্ত বর্ণের মধ্যকার প্রতিটি বর্ণের রূপ স্পষ্ট বোঝা যায় তাকে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন বলে। তাহলে তোমার যে স্বচ্ছ যুক্ত বর্ণ বলে, স্বচ্ছ যুক্ত, যখন আমরা ধ্বনিগুলোকে যখন আমরা লিখে প্রকাশ করে ফেলবো তখনই আবার সেটা তোমার স্বচ্ছ যুক্ত বর্ণ হয়ে যায়। যেমন এখানে দেখো লিখেছি এই যুক্ত বর্ণ কি লিখেছি, এখানে লিখেছি তোমার কোন লগে খ লিখেছি একসাথে, এটা যুক্ত করে এটাকে বিশ্লেষণ করেছি। তারপরে ও প্লাস তোমার খ, এই দুটি দিয়ে কি হয় শব্দ গঠন করে দেখাইছি। দেখো এখানে দেখিয়েছি তোমার শব্দ গঠন করে দেখিয়েছি যেটা, সেটা হচ্ছে কি শঙ্খ, পঙ্খী ইত্যাদি। আচ্ছা, এরপরে দন্তস্বর নিচে ত লিখেছি। দন্তস্বর নিচে ত যখন লিখেছি দন্তস্ব যোগ ত, তাহলে এই দুটিকে তোমার একসাথে শব্দ গঠন করেছি। কি করেছি? রাস্তা, তারপরে সমস্ত, মস্ত, আমরা বলি মস্ত বড় আকাশ। এই যে তোমার 3টি শব্দ গঠন করে দিয়েছি। এরপরে আসো যে ম প একসাথে কি লেখা আছে, ম প লেখা আছে। তাহলে ম প লেখা ম একসাথে
করেছি কম্পন, তারপরে করেছি কম্পিউটার, তারপরে এখানে করেছি তালব্য দন্ত একসাথে তোমার তালব্য তার সাথে একসাথে চ দিয়েছি, তালব্য চ একসাথে কি হয়েছে যে তালব্য সাথে চ আলাদা করে দেখিয়েছি, শব্দ গঠন করেছি, কি করেছি পশ্চিম, আশ্চর্য। তারপরে এখানে দেখো দন্তন্য দিয়ে ধ লিখেছি, দুটিকে বর্ণ ভাগ করে দেখিয়েছি, দন্তন্য যোগ দ সমান সমান শব্দ গঠন করে দেখিয়েছি, কি দেখিয়েছি আনন্দ। তারপরে এখানে লিখেছি মন্ধ, মন্ধ লিখে নাই আনন্দ মন্ধ, তারপরে তোমার লেখা যাবে সুন্দর। আচ্ছা, তাহলে এতক্ষণে আমি যেটা বলেছি সেটা বলেছি যে স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন বা যুক্ত বর্ণ। তারপরে আসলে অস্বচ্ছ যুক্ত বর্ণ, যেটা যে যুক্ত ব্যঞ্জন বর্ণের মধ্যকার প্রতিটি বর্ণের রূপ অস্পষ্ট থাকে, বোঝা যায় না, তাহলে তাকে অস্বচ্ছ যুক্ত বর্ণ বলে। যে যুক্ত ব্যঞ্জন বর্ণের মধ্যকার প্রতিটি বর্ণের রূপ অস্বচ্ছ বা স্বচ্ছ নয় বা স্পষ্ট নয়, তাকে অস্বচ্ছ যুক্ত বর্ণ বলে। যেমন এই একটি লিখেছি, দেখো এখানে বোঝাই যাচ্ছে না কি লিখেছি, তবে আমরা জানি প্রথমে ক যোগ তারপরে র হবে। এখন তোমার শব্দ গঠন আক্রমণ, চক্র, বক্র। এরপরে এখানে দেখো কি লেখা আছে, এখানে লেখা আছে ক্ষীয়। ক্ষীয়কে যখন বিশ্লেষণ করা হয় তখন কি হয় যে ক যোগ তোমার মূর্ধন্য স, এই মূর্ধন্য স যখন আমরা লিখেছি তখন কি হচ্ছে যে একসাথে এইভাবে লিখতে হয়। তারপরে শব্দ গঠন করেছি, শব্দ গঠনে আমরা কি করেছি শিক্ষা, দীক্ষা, লক্ষ্য, দক্ষ এগুলো লেখা যায়। তারপরে আসো এখানে লিখেছি, এটা এই যে দেখো এখানে কি লেখা হয়েছে, এটা দেখতে যদিও ক্ষীয়র মতো হয় কিন্তু এটা ক্ষীয় থেকে নিচের দিকে একটু মাথা টানা হয়েছে, তাহলে এটা বিশ্লেষণ করলে যে হ যোগ ম হয়। এটা দিয়ে শব্দ গঠন করেছি, কি করেছি ব্রাহ্মণ, তারপরে তোমার ব্রহ্ম, তারপরে তোমার তোমরা নাম শুনেছি যে ময়মনসিংহের কোল এসে চলে গেছে ব্রহ্মপুত্র নদ। এই যে ব্রহ্মপুত্রটা লিখতে গিয়ে আমরা এই যে এই ব্রহ্ম কথাটাই লিখে থাকি, তারপরে পুত্র লিখে। এরপরে এখানে লিখেছি গয়ের সাথে এই যে একটা হাঁটু বেঁধে দিয়েছি, দেখা যাচ্ছে। তাহলে এই দুটিকে বিশ্লেষণ করলে কি পাওয়া যাচ্ছে, দেখো এখানে কিছুটা হাঁটু ভাঙ্গা হলেও কিন্তু এটা বিশ্লেষণ করলে তোমার কি হচ্ছে যে হাঁটু ভাঙ্গা দ হচ্ছে না, বড় দ হচ্ছে। তাহলে গ যোগ ধ এই দুটিকে বিশ্লেষণ করার পরে আমরা এই দুটি বর্ণ যুক্ত বর্ণ পেয়েছি। শব্দ গঠন দুগ্ধ, মুগ্ধ, দগ্ধ ইত্যাদি। তারপরে এখানে দেখা যাচ্ছে কি রকম একটু দেখো, এটাকে বিশ্লেষণ করলে আমরা পাই ত যোগ ধ উত্থান, উত্থিত। আচ্ছা, এখন আসো এই যে এই শব্দের অর্থ হচ্ছে কি তোমার উপরের দিকে উঠানো বা উপরের দিকে বড় হওয়া। তারপরে তোমার এই যে দেখো এখানে কি লিখেছি যে দেখো এখানে মূর্ধন্যর সাথে তোমার একটু মাথা দিয়েছি, একসাথে কি হতে পারে আমরা এটা বিশ্লেষণ করলে বুঝতে পারবো। কি বিশ্লেষণ করছি দেখো মূর্ধন্য স যোগ তোমার কি যে ইয়, এরপরে শব্দ গঠন, কি শব্দ গঠন কৃষ্ণ, উষ্ণ, কৃষাণ। তারপরে দেখো এখানে লেখা আছে, এই যে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে নিয়র সাথে তোমার বর্গাচ দেখা যাচ্ছে, ইও দেখা যাচ্ছে, কত ধরনের। কিন্তু যখন বিশ্লেষণ করব তখন আমরা পেয়েছি কি পেয়েছি তোমার ইও পেয়েছি, যোগ বর্গাচ পেয়েছি। এই দুটিকে আমরা এখন এই বর্ণটা দিয়ে শব্দ গঠন করলে কি হবে গঞ্জ, তারপরে হচ্ছে সঞ্চয়। এরপরে দেখো এখানে এখানে দেখা যাচ্ছে কিরকম জানি, এটাকে যখন আমরা বিশ্লেষণ করব তখন এখানে বোঝা যাবে কি যাবে, যেখানে প্রথম বর্গাচ হবে তারপর তোমার ইয় হবে। এই শব্দ দিয়ে এই দুটি তোমার যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করলে হবে অজ্ঞ, বিজ্ঞ, বিজ্ঞান। তারপরে দেখো এখানে লেখা আছে নিয়োচঞ্চ, এই যে এখানে একসাথে কি লেখা আছে নিয়োচঞ্চ একসাথে লেখা আছে, এখন সংযুক্ত নিয় সংযুক্ত যে একসাথে করে দিয়েছি, দেওয়ার পরে তোমার এখানে এটা কিন্তু একসাথে সংযুক্ত করেছি। নিয় সংযুক্ত যেটা তোমার এখানে দেখো ইয় যোগ তোমার চ, তারপরে তুমি শব্দ গঠন করো 50
সেটা তোমরা দেখেছো। এখন এই যুক্ত বর্ণের সাথে তোমার একটু সম্পর্ক রয়েছে সন্ধিতে। আমরা সন্ধিতে পেয়েছি কি পেয়েছি যে দুটি বর্ণের মিলনকে কি বলা হয়? সন্ধি বলে। তাহলে এখানে কয়টি মিলন হয়েছে? দেখো এখানে দুটি ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে তোমার কি হচ্ছে? এখানেও তোমার সংযুক্ত ঘটেছে, সম্পর্ক ঘটেছে। কিন্তু সন্ধিতে কি একটু ব্যতিক্রম। যদিও দুটি বর্ণের মিলন হয়, সেখানে তোমার মনে রাখতে হবে কিসের মিলন হচ্ছে? যে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি। তাহলে তোমার আবার এই ব্যঞ্জন ধ্বনিকে তুমি যখন আবার লিখে প্রকাশ করে ফেলবে, তখন কি হচ্ছে? যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনকেই সন্ধি বলে। তাহলে এখানে আসো, সন্ধি সম্পর্কে একটু তোমাদের এই পৃষ্ঠার মধ্যেই সন্ধি সম্পর্কে আছে। তা আমি সন্ধি সম্পর্কে একটু বলে দিচ্ছি। সন্ধিতে দুটি ধ্বনি বর্ণ মিলে একটি ধ্বনি বা একটি বর্ণ হয়। এখানে কথাটা লেখা হয়েছে, যেমন এখন উদাহরণ করে দিয়েছি, উদাহরণ করে দিয়েছি। দেখো এখানে উদাহরণের মধ্যে কি আসছে? যে নব যোগ অন্ন সমান সমান কি হচ্ছে? নবান্ন। এই নবান্নের মধ্যে তোমাকে এখন খেয়াল রাখতে হবে যে দুটি বর্ণ কিভাবে আসছে। আমরা জানি দুটি বর্ণ কিভাবে আসছে। দেখো এখানে স্বরেয় যোগ স্বরেয় সমান সমান স্বরেয়া। তাহলে আমরা জানি যে দুটি বর্ণের মিলনকেই সন্ধি বলে। আর উপরে লেখা আছে যে দুটি বর্ণ একসাথে যুক্ত বর্ণ হয়, সেটা মনে রাখবে যে ব্যঞ্জন বর্ণে একসাথে যুক্ত বর্ণ হয়। তারপরে আসো, আর সন্ধিতে আমাদের স্বরধ্বনির সাথে স্বরধ্বনির সম্পর্ক ঘটে। এর জন্য কিছু নিয়ম মুখস্থ রাখতে হয়। যে আমরা মুখস্থের মধ্যে নবান্নর মধ্যে পেয়েছি যে স্বরেয় প্লাস স্বরেয় সমান সমান স্বরেয়া। এরপরে আসো, এরপরে আমরা এখানে পেয়েছি কি পেয়েছি? যে সূর্য যোগ অস্ত, সূর্য যোগ অস্ত, সূর্যাস্ত। তাহলে অ যোগ অ, স্বরেয় যোগ স্বরেয় সমান সমান কি হয়েছে? স্বরেয়া। এখানে আকার পেয়েছি সূর্যা। আচ্ছা, এরপরে আসো, দেখো গ্রন্থ যোগ আগার, গ্রন্থ গার, গ্রন্থ যোগ আগার। এখানে গ্রন্থ গার হয়েছে স্বরেয় যোগ স্বরেয়া, যে সমান সমান স্বরেয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসো, আর হচ্ছে অতি যোগ ইত, অতি, অতি যোগ ইত, অতীত হয়েছে রস্বই যোগ রস্বই সমান সমান দীর্ঘই, রস্বই যোগ রস্বই সমান সমান কি হয়েছে? দীর্ঘই হয়েছে। তারপরে আরেকটি লিখেছি, দেখো রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র। এখানে পেয়েছি রস্বই যোগ রস্বই, তাহলে দীর্ঘই হয়ে গেছে। রবি র বৈদীর্ঘিকা দন্তন্য দয় ফালা। আচ্ছা, এরপরে এখানে আসো পরিযোগ ইচ্ছা, পরীক্ষা, পরিযোগ ইচ্ছা, যে রস্বই প্লাস তোমার কি হয়েছে? দীর্ঘই, রস্বই প্লাস দীর্ঘই তোমার সমান সমান হয়েছে দীর্ঘই। আচ্ছা, রস্বই যোগ রস্বই সমান সমান দীর্ঘই পেয়েছি। তারপরে এখানে আছে প্রতিযোগ ইচ্ছা সমান সমান প্রতীক্ষা। তারপর আমি এখানেও পেয়েছি ই যোগ ই সমান সমান দীর্ঘই। সচি যোগ ইন্দ্র, সচিন্দ্র, সচি যোগ ইন্দ্র, সচিন্দ্র, যে এখানে দীর্ঘই যোগ রস্বই সমান সমান দীর্ঘই। এগুলো হচ্ছে তোমার সন্ধির নিয়ম, অর্থাৎ স্বরসন্ধি, স্বরসন্ধি যে স্বরধ্বনিগুলো মিলিত হয়ে কি ধ্বনি হয়, তুমি এই ধ্বনিগুলো মুখস্থ রাখবে। আচ্ছা, এখানে আবার আরেকটু তুমি কিছু করে দিয়েছি, দেখো যে স্বরেয়া যোগ দীর্ঘই সমান সমান এ। এখানে আবার কি হয়েছে? যে স্বরেয়া যোগ তোমার দীর্ঘই সমান সমান এ হয়েছে। আবারও স্বরেয়া যোগ রস্বই সমান সমান এ হয়েছে। আবার এখানে স্বরেয়া যোগ দীর্ঘই সমান সমান এ হয়েছে। তারপরে এখানে মহা, এখন একটা উদাহরণ করে দিয়েছি, দেখো এখানে মহা যোগ ইস, মহেশ। তাহলে তোমার এখানে আ যোগ দীর্ঘই সমান সমান একার হয়েছে। আমরা এ হয়েছে, এই একে যখন সংক্ষেপে লিখবো তখন হবে একার। এরপরে এখানে নর যোগ ইস, নরেশ। এখানে নর স্বরেও আসছে, এখানে আসছিল স্বরেয়া, এখানে আসছে তোমার স্বরেও কি আসছে? এখানে নর যোগ ইস, অর্থাৎ স্বরেও আসছে। হ্যাঁ, স্বরেও, এই যে উপরে লিখে দিয়েছি স্বরেও যোগ দীর্ঘই, স্বরেওর সাথে এখানে আসছে স্বরেও, তারপরে আসছে তোমার দীর্ঘই, স্বরেও যোগ দীর্ঘই মিলে হয়েছে একার। তাহলে উত্তর আসে, আমি এখানে সমান সমান লিখেছি নরেশ। আচ্ছা শিক্ষার্থীরা, আমি এই পর্যন্ত তোমাদেরকে যে কথাগুলি বলেছি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলি তোমরা শুনেছ। এখন আমি তোমাদেরকে এই পর্যন্ত আমরা কি কি জানতে পেরেছি সে সম্পর্কে একটু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের জানিয়ে দিচ্ছি
তোমরা মনে রাখবে যে আমাদের যুক্ত বর্ণ, তোমাদের বইয়ে যুক্ত বর্ণ দেখো 2 পৃষ্ঠা দিয়ে দিয়েছে, 28 এবং 29 পৃষ্ঠা তোমরা যুক্ত বর্ণগুলো তোমরা দেখবে। এই 2 পৃষ্ঠা তোমরা দেখার পরে তোমরা দেখবে যে আমার কথার সাথে বা তোমাদের এই নিজেরা যে পড়েছো সেই সাথে কতটুকু মিল আছে এবং সহজ লাগছে কিনা। আচ্ছা, এখন আজ আমরা যে ধ্বনি তত্ত্ব থেকে আমরা কি কি জানতে পেরেছি দেখো। ধ্বনি তত্ত্ব থেকে আমরা প্রথম জানতে পেরেছি ধ্বনিটা কি। ধ্বনি হচ্ছে মুখের আওয়াজ। ধ্বনি থেকে আমরা কোথায় যাব? বর্ণে যাব। আমরা এই বর্ণটাকে দুই ভাবে লিখতে হয়। কি কি? একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন স্বর, তোমার স্বরবর্ণ, আর একটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন স্বরবর্ণ তোমার যুক্ত হয় না, ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়। বাংলা ভাষায় মোট ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। আর এই 39টিকে আমরা কি লিখছি? আমাদের অনেক সময় যুক্ত করে লিখতে হয়। তারপরে তোমার এই ধ্বনি কিসের যুক্ত বর্ণটা হয়? মনে রাখবে ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনি। তারপরে হচ্ছে তোমার দুটি রূপ, একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ, আরেকটি হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। স্বচ্ছ যুক্ত বর্ণ কাকে বলে আমরা সেটা জানতে পেরেছি, অস্বচ্ছ যুক্ত বর্ণ কাকে বলে আমরা সেটা জানতে পেরেছি। তারপরে তাদের উদাহরণ জানলাম। তারপরে আমরা জেনেছি এখানে যুক্ত বর্ণগুলোকে ভেঙে কি কি হয় সেটা জানলাম। ভেঙে সেগুলোকে আবার কি হচ্ছে যুক্ত বর্ণ দিয়ে কিভাবে শব্দ গঠন করা হয় আমরা সেই কয়েকটি সেগুলো জানলাম। তারপরে তোমার আমরা জেনেছি কি যে এই যুক্ত ব্যঞ্জন তোমার বর্ণটা অস্বচ্ছ যুক্ত বর্ণ কেন হয়, যে অস্বচ্ছটাই মনে রাখবে বোঝা যায় না। এখানে তোমার কি কি থাকে মনে রাখবে যে দুটি বর্ণ অপরিচিত বোঝা যাচ্ছে, যখন বিশ্লেষণ করা হয় তখন মনে হচ্ছে যে পরিচিত। এই জন্য বলেছে যে বর্ণটাকে মধ্যকার বর্ণ কি হতে পারে সেটা তোমার তুমি অস্পষ্ট থাকবা, তোমার জানা নেই। সেটা হচ্ছে তোমার অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন বর্ণ বা অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এরপরে আসো যে আমরা এই যুক্ত ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা কি করতেছি যে এগুলো দিয়ে অনেকগুলো শব্দ গঠন করা যায়। এই শব্দ গঠনগুলো তোমাদের বইয়ে যে 2 পৃষ্ঠা আছে ওটা পড়লে আর লাগবে না, তোমরা নিজেরাই তখন তৈরি করতে পারবে। আর তোমরা মনে রাখবে যে এই যুক্ত বর্ণের সাথে একটু তোমাদের বইয়ের সম্পর্ক দিয়ে দিচ্ছে সন্ধি। আমরা জানি অবশ্যই সন্ধির প্রয়োজনীয়তা আছে। সন্ধির প্রয়োজনীয়তা, সন্ধি কি করে? ভাষাকে শ্রুতি মধুর করে, সময় কম লাগে, তারপর সেটা একটি ভাষাকে মাধুর্যমণ্ডিত করে, একটি শব্দ নতুন শব্দে পরিণত হয়। এই জন্য তোমাদের সন্ধি তোমার জানা দরকার। কিন্তু ওখানে যেমন বলা হচ্ছে দুটি বর্ণ যুক্ত হয়, এখানেও দুটি বর্ণ যুক্ত হয়ে কি হয়? স্বরধ্বনিতে পরিণত হয়। এখানে ধ্বনির পরিবর্তন আসে, আর উপরে আসে কি? তোমার বর্ণের কোনো পরিবর্তন আসে না, ওটা যুক্তই থেকে যায়। আর এখানে তোমার ধ্বনির পরিবর্তন চলে আসে। এজন্য এখানে সন্ধি সম্পর্কে আমি তোমাদেরকে কিছু করিয়ে দিয়েছি। তোমরা এই সন্ধি সম্পর্কে তোমরা এতটুকু জেনেছো, তারপরে তোমরা সামনে সন্ধি পড়াইলে সন্ধি সম্পর্কে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। কতগুলো সন্ধির কি আছে? নিয়ম কানুন আছে। নিয়মের মধ্যে আমি তোমাদেরকে স্বরেয় সম্পর্কে, স্বরেয়ার সম্পর্কে, এই সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তো ইনশাআল্লাহ তোমরা আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনেছ, তোমরা বাসায় পড়বে, তাহলে তোমরা আরো কিছু তোমরা জানতে পারবে। এখন আমাদের একটু জানা দরকার যে পরিবর্তন সম্পর্কে, ধ্বনির পরিবর্তন। এখানে আমরা যতটুকু আমরা জিনিসটা আমরা পড়েছি বা যেতটুকু পাঠদান করেছি, যুক্ত বর্ণ বলো, তারপরে তোমার সন্ধি বলো, এখানে কি হচ্ছে? যখন কোনো একটা শব্দ গঠন করা হয়েছে তখন আবার কি হচ্ছে? যে ধ্বনির পরিবর্তন এসে গেছে। এই কথাটাও তোমাদের মনে রাখতে হবে। এই তোমাদের এখানে কিছু সন্ধি সম্পর্কে বলে দিয়েছে। সেই পৃষ্ঠা হচ্ছে তোমার 30 পৃষ্ঠার মধ্যে যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তাহলে আমি স্বরসন্ধি সম্পর্কে তোমাদেরকে বলেছি। দেখো এখানে বোর্ডের মধ্যেই আছে যে এগুলো স্বরসন্ধি সম্পর্কেই তোমাদেরকে আমি বলেছি। যেখানে সরেয়া সরেয়া হয়েছে, এখানেও তোমাদেরকে আমি স্বরসন্ধি সম্পর্কে বলেছি। এখানেও তোমার এই পর্যন্ত যতটুকু বলেছি ওইগুলো তোমার স্বরসন্ধি সম্পর্কে বলেছি। এখন ব্যঞ্জন সন্ধি, যে ব্যঞ্জন সন্ধির নিয়ম হচ্ছে যে স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, আবার তোমার স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির সাথে আবার ব্যঞ্জন ধ্বনি যে মিলে যেই সন্ধি হয় তাকেই বলা হয় ব্যঞ্জন সন্ধি। এখানে আমরা একটা এক্সাম্পল তোমাদের করে দিয়েছে, সেটা হচ্ছে কি? মুখচ্ছবি। কি দিয়েছে? যে মুখচ্ছবি।
দেখো তাহলে বুঝতে পারবে যে এটা ব্যঞ্জন কেন হয়েছে, যে মুখচ্ছবি। যে একটা করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বইয়ে করে দিয়েছে মুখ যোগ তোমাদের কি দিয়েছে ছবি সমান সমান কি হয়েছে, যে সমান সমান হয়েছে মুখচ্ছবি। এই যে দেখো এখানে মুখচ্ছবি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আপা এখানে চ ছ কেন হয়েছে। আমরা জানি, কি জানি, মনে রাখবে যে এখানে দুটি একসাথে কেন হয়েছে, যে মুখ অযোগ কি, এখানে ছ অযোগ ছ যখন লেখা হয়েছে তখন তোমরা মনে রাখবে যে এই বর্ণটা কি হচ্ছে, এখানে দ্বিত হয়, দ্বিত মানে দুটি হয়। যে মুখচ্ছবি আমরা জানি সূত্র আছে যে স্বয় যোগ চ যখন থাকবে তখন সেখানে মনে রাখবে যে কি হবে, যে দুটি যুক্ত বর্ণ হয়ে যাবে। যে স্বরবর্ণের সাথে যদি তুমি তোমার ব্যঞ্জন ধ্বনি আসে তাহলে স্বরধ্বনির সাথে আমার স্বরধ্বনির সাথে কি আসছে, এই যে দেখো এখানে আসছে অ, কি আসছে এখানে আসছে অ যোগ এখানে আসছে চ, তাহলে সমান সমান কি হয়েছে, তোমার এই যুক্ত তোমার ব্যঞ্জনটা হয়েছে। এই যুক্ত ব্যঞ্জন যে তোমার এখানে হয়েছে, এই যুক্ত ব্যঞ্জনটা হওয়ার নিয়ম হচ্ছে তোমার সন্ধির নিয়ম। সন্ধির নিয়মই হচ্ছে মনে রাখবে যে স্বরীয় যোগ যখন তোমার বর্গ থাকে, বর্গ কি, এটা তোমার চ বর্গ। আমরা জানি বর্গ কত প্রকার, 5 প্রকার। 5 প্রকার বর্গের মধ্যে যদি তোমার যে কোনো একটা বর্গ থাকলে তোমার কি হচ্ছে স্বরধ্বনির পরে ওই তোমার বর্গের কোনো বর্ণ থাকলে ওই বর্ণটা কি হয়ে যায়, দ্বিত হয়ে যায়। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে এই পর্যন্ত পাঠদান করিয়েছি। তোমরা আমার পাঠদানটা বাসায় অবশ্যই তোমরা বারবার দেখবে এবং তোমরা শিখবে। প্রতিদিনের পাঠদান প্রতিদিন শেষ করবে।